গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে মৃগেল মাছের এরকম একটা ঝোল থাকলে আশা করি আর কিছুই লাগবে না। কী পদ্ধতিতে রান্না করলে এর টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আপনাদেরকে এই ভিডিওতে করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো বন্ধুরা, আমি রুবিনুর খাতুন। আজকের রেসিপি মৃগেল মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তাহলে আলু ফুলকপি ও মৃগেল মাছের ঝোলের জন্য এই রকম ফুলকপি নিয়েছি। আমি দুটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এটাকে আমি কেটে নেব। তো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলো ভেজে নেব। আমি 4 পিস বড় সাইজের মৃগেল মাছ নিয়েছি। তো এটাকে আমি খুব লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো, 80% মতো ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজেছি। তো খুব লাল করে ভাজিনি। তো এবার আমি ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো কাটার সময় কাটার পর অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে চলে আসবে। তো আমি ওই তেলেই সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব, একদম লাল করে। তো এই দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। ভাজাটা কিন্তু এরকম হতে হবে। ফুলকপি ভাজার সময় যেন লবণ দেবেন না। তো এরপরে আমি নিয়েছি আলু। আমি কিন্তু ছোট সাইজের আলুগুলো নিয়েছি আর গোটা গোটা করে ছিলে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো রকমের কাটিনি। তো এরকম ছোট ছোট সাইজে যদি আলু হয় তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, একদম আলুর দম যেরকম হয় সেরকমই হবে। তো আমি এরকম ছোট সাইজের আলু নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেব গাজর। আমি একটা বড় সাইজের গাজরকে কেটে দিয়ে দিয়েছি। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো তুলে নেব। তো আমি আলু এবং গাজর দুটোই আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না। আমি কিভাবে রান্না করলাম সেগুলো আপনারা পুরোটাই দেখবেন, তবে বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি। তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো পেঁয়াজটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটো অ্যাড করে দেব। টমেটোটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো একদম গলে যাবে সেই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। তো এই দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে আমি যে ভেজে রাখা আলু, ফুলকপি ও গাজর এগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি কিন্তু 2 মিনিট এভাবেই কষিয়ে নেব। হ্যাঁ, আবার আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের আলুগুলোও নিতে পারেন, সেটা 4 পিস করে দেবেন। কষানো কিন্তু আমার হয়ে গেছে 2 মিনিট। এবার আমি পানি দিয়ে দেব। পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। আপনারা যে পরিমাণে গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণে আপনারা পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু বেশি গ্রেভি করব না। তো আমার কিন্তু আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। কোনো রকমের মাছগুলো প্রথমে দিয়ে দেওয়া যাবে না। এরপরে আমি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে আমি আবার 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। এই পর্যায়ে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি 2 মিনিট আরও জাল করে নেব। তো এই দেখুন ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর একদম লোভনীয়। এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে ভাত হোক অথবা রুটি দুটোকেই কিন্তু মাত দিয়ে দেবে।
এত সুস্বাদু, এত টেস্টি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।